দোনো দলের যোগ্যতা দিয়ে যাচাই বাছাই দিয়ে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো দলই উস্কানিমূলক কথাবার্তা বলা বা খোঁচামূলক কথাবার্তা বলাটা কারোই উচিত না। জি, এই বিষয়টাতে আমি সম্পূর্ণ অবগত না, তার জন্য আমি এটা নিয়ে আমি আর বেশি বলতে পারবো না। এই বিষয়টাতে আমি পুরোপুরি অবগত না, কারণ এটাতে ইন্টারনাল কিছু বিষয় আছে যা আমি পুরোপুরি অবগত না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমার কাছে মনে হয় উনি এই ধরনের বক্তব্য কোনোভাবেই দেওয়ার মতো মানুষ না। ওনাদের থেকে ব্যক্তিগতভাবে আমরা অনেক কিছু আশা করি, প্রত্যাশা করি। ওনাদের থেকে অপ্রত্যাশিত এগুলা না, এটা কোনোভাবেই প্রত্যাশামূলক না। আমার দিক থেকে মনে হয়, আমি একজন নাগরিক, আমি নতুন ভোটার, কিন্তু আমার দিক থেকে মনে হয় না উনি এই ধরনের বক্তব্য বা এই ধরনের দিয়ে থাকবেন। এই বিষয়টা আসলে আমার মনে হয় যে এইটা সুষ্ঠু তদন্ত ছাড়া যদি কেউ এটা নিয়ে ব্লেম দেওয়া হয় বা দোষারোপ করা হয়, আমার মনে হবে এটা ঠিক না। কারণ এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, জানা দরকার, বোঝা দরকার যে আসলে জিনিসটা ঘটছে কি না, তারপরে এটা নিয়ে একটা মতামত করা যোগ্য। আসলে দোনো দলেই প্রতিযোগিতামূলক বিষয় থাকতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু মাঝখান থেকে কিছু লোক আছে যারা দোনো দলেরই উস্কানিমূলক বক্তব্য বা উস্কানিমূলক বিষয়গুলোতে অ্যাগ্রেসিভ করতেছে, কিন্তু এগুলো ঠিক না আমার দিক থেকে মনে হয়। দেশবাসীর সাথে, সবার সাথে আমি বলবো যে দেশে সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। দেশের জনগণ অনেক কষ্ট করছে, অনেক ভোগান্তি হয়েছে, এখন অন্তত এই দেশের মানুষ একটু শান্তিতে বসবাস করতে চায়।